আসসালামু আলাইকুম। তিনটি এমন দোয়া যেটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে থাকেন, সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনটি এমন দোয়া যেটা কবুল হওয়ার জন্য গ্রহণযোগ্য, এমনকি লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে কবুল হবে দোয়াটি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এমন তিনটি দোয়া কী কী দোয়াগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল ওয়ালিদি অর্থাৎ পিতামাতার দোয়া। দ্বিতীয়টি দাওয়াতুল মুসাফির অর্থাৎ ভ্রমণকারী সফরকারী ব্যক্তির দোয়া। আর তৃতীয়টি বলেছেন দাওয়াতুল মাজলুম অর্থাৎ অত্যাচারের শিকার অত্যাচারিত ব্যক্তি, এমন ব্যক্তির দোয়া। আর পিতামাতার দোয়া সবসময় আমাদের উচিত হবে যে পিতামাতার দোয়া নেওয়ার চেষ্টা করা, কারণ পিতামাতা যখন দোয়া করে সে ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমাদের জন্যই দোয়া করে। আর দ্বিতীয়টি হলো মুসাফির ব্যক্তি, সে যখন সফরে থাকে তখন সে আল্লাহর দায়িত্বে থাকে, আর সেই জন্যই সে যখন দোয়া করে আন্তরিকতার সাথে দোয়া করা, সেই জন্য মুসাফির হালাতে বেশি বেশি দোয়া করা। এবং তৃতীয়টি হলো মাজলুম ব্যক্তি, অত্যাচারের শিকার এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সেই জন্য আমাদের উচিত হবে যে কাউকে আমরা যেন অত্যাচার না করি, কারণ তার দোয়া আমাদের বিরুদ্ধে কবুল হতে পারে, আমাদের পক্ষে কবুল হতে পারে। সেই জন্য কাউকে অত্যাচার না করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটির প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।